কি হয়? চ্যাসিসটা ফেটে দুই ভাগ হয়ে গেছে, দুই সাইডে একই অবস্থা। কি সমস্যাটা কি এটার? চ্যাসিসের অবস্থাটা দেখতেই পাচ্ছেন, দুইটা ভাগ হয়ে গেছে, পুরো ফাইটে গেছে এখান থেকে, এই সাইড ওই সাইড সেম অবস্থা। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের সাথে আছে একটা 13 জিবি বাইক, চায়না বাইক। তো বাইকটার ফুল সার্ভিস করব। তো বাইকের অবস্থাটা দেখাই নেই, দুই সাইজের যে চ্যাসিসের যে দুইটাই ফেটে দুই ভাগ হয়ে গেছে। আর পুরো বাইকটার অবস্থা মোটামুটি বেহাল অবস্থায় আছে, নাট বল্টুগুলোর অবস্থা খারাপ। তো পুরো বডি প্লাস্টিকগুলো আমরা আলাদা করে নিছি। একটা 13 জিবি বাইকে কিন্তু অনেক প্লাস্টিক থাকে, তো টোটাল পার্টসগুলো আমরা আলাদা করে নিছি। দেখেন কি অবস্থা, ময়লা টয়লা আটকায় খুব একটা বাজে অবস্থায় আছে। তো এই বাইকটাও যাচ্ছে কন্টেস্টে, দেখতেই পাচ্ছেন কি অবস্থা, ফাঁক হয়ে গেছে, পুরাটা হা হয়ে গেছে, দুই সাইডেরই একই অবস্থা। তো আমরা সার্ভিসটা করব এখন। কি করব সাথে থাকবেন। তো একটা 13 জিবি বাইকে কি সার্ভিস করে থাকি মাস্টার সার্ভিসের ভিতরে দেখাবো। তো ফার্স্টে আমরা কার্বোরেটরটা ক্লিন করব ভালো করে, আউটসাইডটা ক্লিন করে নিচ্ছি আগে। তো বেসিক যেভাবে আমরা দেখাই প্রত্যেকটা বাইকে সেম একই সার্ভিসে আমরা এই বাইকটাও দিব। প্রথমে কার্বোরেটরটা ভালো করে ক্লিন করে নিব। তো জেট পিন, ফ্লুইড পিন সবই খুলে দেখব যেখানে যেখানে প্রবলেম আছে। তো পিনে ময়লা আটকায় আছে, তো পিনটা আমরা ভালো করে ক্লিন করব। এছাড়াও ফ্লুইড পিনের অবস্থাটা ভালো না, ফ্লুইড পিনের মাথায় ময়লা আটকায় গেছে। তো এই ফ্লুইড পিন যদি প্রবলেম থাকে তাহলে কী হবে, বাইকে ওভারফ্লো করবে। ওভারফ্লো বলতে কার্বোরেটর দিয়ে তেল বেরিয়ে আসবে। দেখা যাচ্ছে অনেক সময় সাইড স্ট্যান্ড করলে তেল পড়ে বাইকে, ফুয়েলটা পড়ে যায়। তো আমরা এই ফ্লুইড পিনটা ভালো করে পরিষ্কার করে দিব। কার্বোরেটর পিস্টনটা দেখব, কার্বোরেটর পিস্টনটা মোটামুটি ভালোই আছে, তারপরেও আমরা ক্লিন করে দিব। তো এছাড়াও পুরো কার্বোরেটরটা ভালো করে ক্লিন করব। তো এই ক্ষেত্রে আমরা অ্যান্টিরাশ ইউজ করি, WD-40 ইউজ করি, যাতে ভালো করে পরিষ্কার করা যায়। এছাড়া পুরো বডি প্লাস্টিকগুলো আমরা পরিষ্কার করে দিয়ে থাকি। তো পুরো বডি প্লাস্টিকগুলো ঠিক একইভাবে ক্লিন করব। তো এই বাইকটাও প্রায় 8 থেকে 9 ঘন্টা সময় লাগবে। আর বডিটা ভালো করে ক্লিন করব। বডিতে দেখাইছিলাম কতটা ময়লা ছিল। তো পুরো বডিটা আমরা ভালো করে আগে ওয়াশ করে নিব। তো লিকুইড দিয়ে নিব, লিকুইড দিয়ে যে ময়লাগুলো আটকানো ময়লাগুলো ছিল, এই ময়লাগুলো ভালো করে পরিষ্কার করব। তো এই বাইকটাও কন্টেস্টে যাচ্ছে এখন থেকে। মাস্টার সার্ভিসে যে ভিডিওগুলো নিয়ে আমরা দিব, এটা একটা কন্টেস্টে যাবে 31 তারিখ, ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত। যে বাইকের টপ ভিউ হবে, সবথেকে বেশি ভিউ হবে, সে পাবে একটা আকর্ষণীয় হেলমেট। আরও চারজন পাবেন। এছাড়া সেফটি গার্ড পাবেন, হ্যান্ড গ্লাভস পাবেন, ফগ লাইট পাবেন। টোটাল 5 জন পাবেন এই পুরস্কার। তো যাদের বাইকগুলো আমরা ভিডিও করে দিচ্ছি, অথবা যারা সার্ভিস করতে আসতে চান, যদি ভিডিও করে দিতে হয়, কন্টেস্টে অংশগ্রহণ করতে চান, বলবেন, আমরা বাইকটা ভিডিও করে দিব। তো শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন। শুধুমাত্র ভিউ কাউন্ট হবে, এবং টিকটকে কিন্তু কাউন্ট হবে না, ইউটিউবেও কাউন্ট হবে না, জাস্ট ফেসবুক ভিউয়ারদের জন্য। তো পুরো বাইকটা আমরা এখন ঘষে নেব, ভালো করে ডলে ক্লিন করব। তো একটা সার্ভিসের ভিতরে মোটামুটি আমরা 20টা সার্ভিস দিয়ে থাকি। তো ভিডিওতে যেগুলো দেখেন, এই বাদেও অনেক কিছুই আমরা করে দিই। অনেক সময় তো পুরো ভিডিওতে দেখানো সম্ভব হয় না, ভিডিওগুলো শর্ট করে দিই। তো বাইকে অনেক জমা ময়লা আছে, ময়লাগুলো আমরা ক্লিন করে দেব। তো চ্যাসিসটা আমরা ঝালাই করে নিয়ে আসছি, ভালো করে ঝালাই করে দেওয়া হয়েছে। তো এই ঝালাইয়ের যে ওয়ার্কশপের কাজটা, এটা কিন্তু আলাদা বিল দিতে হয় ওনাদের, এটা আমরা জাস্ট নিয়ে যে করে দিয়ে নিয়ে আসি, বিলটা আপনাদের দিতে হবে। তো ক্যাবেলগুলো সার্ভিসের ভিতরে আমরা ক্যাবেলগুলো ক্লিন করে দেই। দেখতে পাচ্ছেন কতটা ময়লা থাকে এক একটা ক্যাবেলে, এক্সিলারেটর ক্যাবেল, ক্লাস ক্যাবেল, দুইটা ক্যাবেলই আমরা ক্লিন করে দেই। তো প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে একই, জাস্ট এফআইয়ের ক্ষেত্রে শুধু আলাদা। এফআইয়ের ক্ষেত্রে আমরা এফআইটা ক্লিন করে দিই, ফুয়েল পাম্পটা ক্লিন করে দিই, থ্রোটল বডি ক্লিন করে দিই, এটাই এক্সট্রা। এবারে ম্যাক্সিমাম একই কাজই আমরা করে থাকি। তো ক্যাবেলটার ময়লাগুলো আগে বের করে নেব, ক্যাবেলগুলো জাম ছিল, তো ক্যাবেলটা ক্লিন করে নিচ্ছি ভালো করে। তো যে বাইকগুলো আমরা দিতেছি এখন, এই ভিডিওগুলো আপলোড করতেছি, দায়িত্ব আপনাদের, ভিউ করানোর দায়িত্ব আপনাদের, ভিউ করিয়ে নেবেন। তো এবার আর কোনো লটারি নাই, লটারি বাদেই সরাসরি যেটা ভিউ থাকবে, ফেসবুকে দেখতেই পারবেন যে কার বাইকের ভিউ কতটা। তো নিজেরাই দেখতে নিতে পারেন, নিজেরাই শেয়ার করে নিতে পারেন। ফ্রন্টের ক্যালিপারটা ক্লিন করার পরে গ্রিস করে দিচ্ছি। তো ভালো করে ক্লিন করে তারপরে আমরা এই ক্যালিপারগুলো গ্রিস করে দিই। গ্রিস করে দিলে সঠিক ব্রেকটা প্রেস করে। ব্রেক শুটা ঘষে দিচ্ছি, ব্রেক শুটা ভালো আছে, ফ্রন্টের ব্রেক শুটা ঘষে দিয়ে ইনস্টল করে দিব। ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করে দিব। ফুয়েল ট্যাঙ্কিতে হালকা হালকা জং আসছে, তো যখনই অল্প অল্প জং আসবে চেষ্টা করবেন মাঝে মাঝে ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করার।
তো দেখতে পাচ্ছেন মোটামুটি একেবারে খারাপ না, ভালোই জং আছে। তো এই সব ক্ষেত্রে হয় কি যে 4-5 মাস পর পর অন্তত ফুয়েল ট্যাঙ্কিটা ক্লিন করতে হবে, অথবা 8-10 হাজার পর পর ফুয়েল ট্যাঙ্কি ক্লিন করে নেবেন। তো পিছনের ক্যালিপারটাও আমরা গ্রিস করে দিলাম। তো বাইকটার কাজ কমপ্লিট করা হয়েছে। তো যারা সার্ভিস করাতে আসতে চান আমাদের দেয়া নাম্বার, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন। অবশ্যই একদিন আগে যোগাযোগ করে আসবেন। ভালো থাকবেন সবাই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।